আর এই যে কাজ কাজ দেখেন, এগুলো কাজ কিন্তু হয়েছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে কিন্তু এই যে লিটন ভাইকে নিয়ে যাচ্ছি ইলেকট্রনিকের কাজে। তো আমরা যাব এখন মোগলের বাগ। ঠিক আছে, ওইখানে গিয়ে একটি সাতপেটেনের বাড়ি আছে 5 তলা, ওইখানে কাজ করব। তো আপনাদেরকে ওইখানে গিয়ে সব কিছু দেখাবো, তো দেখতেই থাকুন। গাইস, আমাদের সিটি কর্পোরেশনের রাস্তা খুব খারাপ অবস্থা। এর মধ্যে সাইকেল চালানোটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। লিটন ভাই কিন্তু তার যে চিকন পাশা আছে এটা চালাচ্ছে। ঠিক আছে, আর গাইস আমরা কিন্তু যে উদ্দেশ্যে যাচ্ছি তার কাছাকাছি চলে আছি। এখন কিন্তু পাকায় উঠলাম, মানে বিশ্ব রোডে। ঠিক আছে, এই যে বিশ্ব রোড দেখেন, মিনি বিশ্ব রোড। হ্যাঁ, মিনি বিশ্ব রোড। মিনি বিশ্ব রোড। তো এই বিশ্ব রোডে ওঠার পরে আপনাদেরকে একটু দেখানোর জন্য ক্যামেরাটা চালু করলাম। তো আপনারা দেখে বেশি বেশি করে শেয়ার করুন, সবসময় আমাদের সঙ্গে থাকুন। সবসময় আমাদের সঙ্গে থাকুন। গাইজ, যাইতে দেখি জমির মধ্যে কিন্তু এই যে বাড়ি করার জন্য যে কলমগুলো তুলছে, হয়তো আর কিছুদিনের মধ্যে এখানে 10 তলা বাড়ি হবে। তো বাড়ি হওয়ার পরে কিন্তু আমরা এই কাজটা পাবো। তো এতদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। আর গাইস, যাইতে যে দেখতেছি অনেকগুলো হাঁসের বাচ্চা, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। গ্রামের এই প্রাকৃতিক এই যে দৃশ্যগুলো দেখতে কিন্তু আরও অসাধারণ লাগে। বিশেষ করে এই জায়গায় দেখেন, এই জায়গায় বড়গুলো আছে আর এইখানে কিন্তু ছোটোগুলা, তো দেখতে পুরাই আগুন। বিশেষ করে এই ভিউটা, সামনে একটা ছোট ব্রিজ, আর ব্রিজের নিচে কিন্তু ভরপুর পানি আছে, তো দেখতে আরও অসাধারণ লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গাইজ, এদিকে বড় ভাই মনে করেন যে তার শরীর ঘেমে অবস্থা খারাপ। বড় ভাই কিছু বলো। কষ্টের জীবন, কি আর বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে বের হতে হয়। সবাই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এই কামরাগুলো ফলো করে রাখবেন। তো ঠিক আছে গাইস, দেখতেই থাকুন, আরও অনেক কিছু আমরা দেখাবো। গাইস, একটা জিনিস খেয়াল করলাম, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই দেখেন কচুরি পানার ফুলগুলো কত সুন্দর লাগতেছে। আর এখানে একটি গাছও আছে, দৃশ্যটা পুরোই আগুন লাগতেছে। তো গাইস, আমরা কিন্তু কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কাম শুরু করব। এই যে আমার হাতে, তো যাই হোক, কাজ শুরু করব। এই যে আমার হাতে দেখতেছেন মেশিন, মেশিনের তার। এই যে বড় ভাই, কামরা মানুষ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, না, মাফ চাইেন, মাপ চাইেন। যাই হোক, ওইটাই তো মূলত এটা কিন্তু এই বাসা। তো এখানে আজকে আমরা কাজ করব, তো সবাই দেখতেই থাকুন। হ্যালো গাইস, আমরা 12 কামলা, যেখানে যে পরিস্থিতি সেখানে সে পরিস্থিতি ভাবেই মেনটেন করে নেই। কাপড় চেঞ্জ করতেছি, এই যে কাটিং হবে, দেওয়াল শুধু কাটিং হবে আজ। গাইস, এই যে আমাদের যে তার আনছিলাম মেশিনের জন্য, মেশিনটা কই, মেশিনটা নিয়ে এসো। বড় ভাই কিন্তু তার চেহারা যেরকম স্মার্ট, তার পোশাক আশাক ওই রকম স্মার্ট। ঠিক আছে, আর আমি তো এই যে দেখেন গরিব মানুষ, যা পাই এটাই। এই দেখো মেশিন করে রাখছি এই জন্য, তো সমস্যা নাই। এই যে মেশিনটা বের করে দেখাও। মূলত এই মেশিনটা দিয়েই কিন্তু এই পুরো বাড়ি আজকে কাটাকাটি হবে, পুরো বাড়ি কেটে ফেলবো আজ। আমরা শুরু করবো বলে এই রুম থেকে। তো এই রুমে হলো এই যে দাগ দিছে, এটা কিন্তু বোর্ড হবে 3 গ্যাং। তো এই বোর্ড এই জায়গাতে এই পয়েন্ট থেকে ডাইরেক্ট বোর্ডে আসবে, আর ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট এই যে মাঝে সার্কুলারে আসবে। এই সার্কুলার থেকে এখানে বাতির পয়েন্ট আছে, বাতির পয়েন্টে এই সার্কুলার থেকে এই পাশের বাতির পয়েন্ট, আবার এই পাশে বাতির পয়েন্ট, আর এখানে কিন্তু এসির পয়েন্ট আছে। তো আজকে কিন্তু এগুলোই কাজ হবে। আর এখানে বাথরুমের কিন্তু বাথরুমের লাইন এটাই হবে। ঠিক আছে, হ্যাঁ। আর এটা হলো ডাইনিং রুম, কি ডাইনিং রুম না,
হ্যাঁ ওটাই ওটাই, আর কর পাচ্ছি না উচ্চারণ, ইংলিশ কম পাই, হ্যাঁ, ভুল টুল হলে কম হবে। আর পানির লাইনের কিন্তু কাজ মোটামুটি এরা ভালোই করে দিয়ে গেছে, দেখতে পাচ্ছি আর কি। পানির লাইনের কাজ প্রায় শেষের দিকে। তো হ্যাঁ, নাম্বার দেওয়া থাকবে, ফোন দিবেন। তো গাইজ দুঃখের সঙ্গে জানা যাচ্ছে যে আমরা যে কাজ শুরু করব এর জন্য যা লাগবে সবই আছে, কিন্তু যেটা দিয়ে মূল কাজ মানে কাটবো দেওয়াল, এই দেওয়াল কাটার বিলেটটাই নাই। এই জন্য একটু দোকানে যাচ্ছি, যে ওখানে চা নাস্তা করে আসি, আর ওইদিকে বাড়িওয়ালা বিলেটটা কিনে নিয়ে আসুক, ঠিক আছে। এই কারণে মূলত বের হইলাম, যে দোকান আছে সামনে, তো ওইখানে গিয়ে কিছু নাস্তা পানি করবো, এবার সেই বিলেটটা কিনে আনবে। তো ঠিক আছে গাইজ, দেখতেই থাকুন। আজকের এই ব্লগ অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং কষ্টকর, হ্যাঁ কষ্টকর হতে যাচ্ছে, তো সবাই আমাদের সাথেই থাকুন। তো গাইস আজকে কিন্তু কাজ কাম শেষ, গোসল করে কিন্তু এই প্রিপেয়ার হয়ে আছি। এই যে বড় ভাইয়ের কাজ দেখেন, বড় ভাই মনে করে নায়ক, মান্নার মতো সাজা আছে, ঠিক আছে। তো এই যে আমাদের অ্যাপাচিতে করে আসলাম, আর এই যে কাজ দেখেন, এগুলো কাজ কিন্তু হয়েছে, ঠিক আছে। তো আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কাজ সুন্দরভাবে করাই নিতে চান, তা অবশ্যই আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই দেখেন আপাতত বোর্ডগুলো জাম দেওয়া আছে, তো আগামীকাল এগুলো বাকিগুলো ফালায়া পাইপ ঢুকানো হবে, মানে পাইপ জাম দেওয়া হবে, ঠিক আছে। তো মোটামুটি প্রায় শেষের দিকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে গাইস, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।